যে সকাল সকাল ব্লগটা শুরু করছি। বড় গেছে মর্নিং ডিউটি, তাই আমি একা নিজের মতোই চা বানিয়ে খেলাম। আর জানো তো, আমি চায়ে কিন্তু চিনির বদলে ঠাকুরের নকুলদানা ইউজ করি প্রসাদে। চিনিটা খাওয়াও খারাপ, প্লাস নকুলদানাটা আমার ইউজও হয়ে যায় চায়ের সাথে। আর এদিকে দেখো, যেহেতু 11 তারিখ আমার অ্যানিভার্সারি, আর এই ভিডিওটা শ্যুট করেছি আমি 9 তারিখ, তাই ভাবলাম একটু হেয়ার কেয়ার করে নিই। আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম হেনা লাগিয়ে নিলাম চুলে। তারপর দুপুরে রান্নাও শুরু করে দিলাম আমি। আর রান্নাটা জানো তো আমি খুব খুশি মনে করছিলাম, তার কারণ বর আমাকে তার আগেই ফোন করে জানালো, যেহেতু 11 তারিখে আমাকে অ্যানিভার্সারি, তো সেদিন আমাদের একদিনের ট্যুরে, 1 ডে ট্যুরে কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে সেটা বলেনি, কিন্তু ঘুরতে নিয়ে যাবে সেটা বললো। তো সেই আনন্দে খুশিতে রান্না করছিলাম। আর ওদের এমনিতেই ছুটি কম, রেল যেহেতু 24 ঘন্টাই চলছে, তো ওদের ছুটিটা খুবই কম, মানে রেস্টের দিন ছাড়া আমরা 1 ডে ট্যুরগুলো করতে পারি না। আর এদিকে সন্ধেবেলা দেখো, পরের দিন তো যেহেতু সোমবার, তাই সানডে যেটা 9 তারিখ, সেই সানডেতেই আমি ঘিটা বানিয়ে রাখবো। ওই জন্য সর তুলে রাখলাম, যেহেতু থাকবো না আমরা, দুধের সরটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য ঘিটাও বানিয়ে রাখলাম। নাহলে কোথা থেকে গিয়ে এসে দেখি না, একদম বিচ্ছিরি পচা পচা গন্ধ উঠছে, হয়তো হবে সেটা, কিন্তু একদম বাজে গন্ধ উঠছে। ওই জন্য কোথাও যাওয়ার আগে আমি ঘিটা বানিয়ে রেখেই যাওয়ার চেষ্টা করি যতটা সম্ভব। আর সাডেন প্ল্যান হলে তখন আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু একদিন আগে জানলাম, বর বললো, তো ঠিক আছে বানিয়েই নিই। এবছর বিবাহবার্ষিকীর প্ল্যানটা আমাদের একদম অন্যরকম ছিল। আমাদের লোকালেই কাটানোর ইচ্ছা ছিল, রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করার ইচ্ছা ছিল, কিন্তু বর বললো 1 ডে ট্যুরে যাবে। আর 5 বছরের যেহেতু বিবাহবার্ষিকী, বর এমন একটা জায়গার কথা বললো, তারপর আমি আর না করতে পারলাম না। আমার নিজেরও খুব ভালো লাগলো। তো পরের ভিডিওতে তোমাদের আমি অবশ্যই শেয়ার করব কোথায় গেলাম, কী করলাম। আর ট্রিপ একদিন হোক বা 10 দিন, ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আর বরেদের যখন এমনিই ছুটি হয় না, বউদের বললে যে ঘুরতে নিয়ে যাবো, তখন বউদের যে কী খুশি লাগে সেটা একমাত্র বউরাই জানে। আর এইদিকে দেখো, ঘিটা আমি ফ্যাটানো হয়ে গেল। ঘিটা আমি এইভাবেই করি, অনেকে করে বরফ দেয় ঘিতে, দুধের সরের মধ্যে, কিংবা ঠান্ডা জল দেয়। আমি ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে তো করি, ওই জন্য আমাকে আর এইসব দিতে লাগে না, বরফ বা ঠান্ডা জল। জাস্ট ফ্রিজ থেকে বার করে এরকম নাড়াতে থাকি, তারপর অটোমেটিক্যালি জল রিলিজ করে, আর আমি সেই মাখনটাকে নিয়ে ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দিই। যাতে তোমরা যদি চাও, আমি ভালো করে আরেকদিন শেয়ার করে দেখাবো যে কীভাবে আমি বাড়িতে ঘি বানাই। আর এই ঘিটাই আমরা বিরিয়ানি করলেও দিই, বা যে কোনো রান্নাতে আমি এই ঘিটাই ব্যবহার করি, আর নিজেরা ভাতের সাথে এই ঘিটাই খাই। আর সোমবার যেহেতু আমার জন্মবার, তাই মা বারণ করে আমাকে সোমবার ঘি বানাতে। মঙ্গল, বৃহস্পতি, শনি আর সোমই 4 দিন আমি ঘি বানাই না, তাই রবিবারই বানিয়ে নিচ্ছি ঘিটা। এই যে কড়াইতে দিয়ে দিলাম, এবার দেখুন কিভাবে তেলটা রিলিজ হয় ঘিয়ের। আমি 2 সপ্তাহ মতো প্রায় সরটা জমিয়ে ঘি বানাই। আমাদের যে দুধের দাদা দুধ দিয়ে যায়, সেই দুধটা দিয়েই আমরা সর বানাই। মানে এটা পুরো গরুর দুধে, কোনো প্যাকেট দুধ না। দুধটা ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, আর তারপরে ওই সরটা জমে যায় যখন, সেটা আলাদা করে তুলে রেখে দিই। এই দেখুন কি সুন্দর, এই সময় এবার সারা বাড়ি ঘিয়ের গন্ধ উঠবে। আর এই সময় কালারটা যখন এরকম হয়ে আসবে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, তারপর ঘিটা ছেঁকে নিতে হবে। দেখুন ঘিয়ের কালারটা কি সুন্দর এসেছে। আর এদিকে কাজকর্ম করে আমি চুলটা ওয়াশ করে নিলাম। দেখুন কি সুন্দর হেনা করার পর চুলটা লাগছে। চুলে কিন্তু আমি সেদিন শ্যাম্পু দিই না, নেক্সট দিন শ্যাম্পু দিই, চুলে অয়েলিং করে দেন শ্যাম্পু দিই। দেখুন শুধু হেনা করেই চুলটা কি সুন্দর লাগছে। আর যে হেনাটা ইউজ করি, সে হেনাটা অতিরিক্ত কম দাম, মানে অনেকটাই কম দাম। আমরা বাজার চলতি যে হেনাগুলো ইউজ করি, তার থেকে অনেকটাই কম দাম। এদিকে রাতের রান্নার প্রিপারেশন চলছে আমার, সন্ধেবেলার। পানিরটা বানিয়ে নিয়ে দেন রুটিটা বানাচ্ছি। আমি না ডাইরেক্ট গ্যাসে রুটি করি না, আগে তাই করতাম, ডাইরেক্ট বেলে নিয়ে দেন গ্যাসে করতাম। কিন্তু একদিন ইউটিউবে হঠাৎ করেই দেখলাম যে ডাইরেক্ট গ্যাসে নাকি বসিয়ে রুটি করতে নেই। গ্যাসের ফ্লেমে যেহেতু কার্বন মনোক্সাইড থাকে, তো এটা ডাইরেক্ট রুটির সাথে শরীরে চলে যায়, তো শরীরের জন্য সেটা খুবই ক্ষতিকর। তো সেটা দেখার পর থেকে আমি তারপর থেকে এইরকম তাওয়াতে রুটি করি। আর জানেন তো, এরকম রুটি করলে না, রুটিটা পরের দিন অবধি এত সুন্দর নরম থাকে, মানে ডাইরেক্ট গ্যাসে করলে এরকম নরম থাকতো না। তাওয়াতে এরকম রুটি করার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখি, খুব সুন্দর রুটি হয়। রুটিগুলো ফোলেও খুব সুন্দর, দেখুন ফুলছে কি সুন্দর। এর থেকে বেশি ফুলবে না, এক একটা রুটি ফোলে, কিন্তু না ফুললেও সেই রুটিগুলো দারুণ নরম থাকে। এই রুটিগুলোই খাই খুব, আর টেস্টও খুব দেখে সুন্দর হয়।
আর আমি রুটি করছি, আমার বর এই সময় আমাকে রাগাচ্ছে। আর সেও এসে আমার সাথে রুটি করলো। মানে আমাকে যদি কোনো কাজ করতে দেখে বলে, তুমি এটা করো, আমি ওটা করছি। এই দেখুন, আমাকে বললো তুমি সেঁকো আর আমি বেলে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, 5 বছরে বিয়ে হলো, এটুকু জানলাম যে যদি যে কোনো কাজ স্বামী স্ত্রী দুজনে ভাগ করে নেওয়া যায় না, সেটার মতো সুখের কিছু হয় না। সেটা যে কোনো কাজ, কোনো কাজই ছোট নয়। আর এভাবেই আমরা 5টা বছর কাটিয়ে নিলাম। তো টাটা, গুড নাইট, এখন আসি, কাল দেখা হবে।